প্রকৃত প্রতিভাকে আর্থিক অনটন বা অক্ষমতা কোনোভাবেই আটকে রাখতে পারে না, তা আরও একবার প্রমাণ করে দেখালো তেলিয়ামুড়া মহকুমার দুই কৃতী ছাত্র। এবছর ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত দ্বাদশ পরীক্ষায় 473 নম্বর পেয়ে সম্ভাব্য যুগ্মভাবে অষ্টম স্থান দখল করে নিল তেলিয়ামুড়া মহকুমার তুইচান্দ্রি বাড়ির দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের দুই কৃতী মানিক দেবনাথ এবং ঈশিতা দাস। উভয়ই বিদ্যালয়ের কলা বিভাগ থেকে এবছর দ্বাদশ শ্রেণীর পরীক্ষা দিয়েছিল। মানিক দেবনাথের বাবা মনমোহন দেবনাথ তুইচিন্দ্রায় বাজারে চানাচুর বিক্রি করে খুব টানাটানির মধ্যে সংসার প্রতিপালন ও ছেলের পড়াশোনা চালিয়ে যাচ্ছেন। আগামী দিনে সিভিল সার্ভিস নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা করছে দরিদ্র মেধাবী ছাত্র মানিক। ঈশিতা দাসের বাবা রতন দাস পেশায় একজন দিনমজুরি করেন বলে সে জানায়। একদিকে সংসার, অন্যদিকে মেয়ের পড়াশোনা, দুয়ের মধ্যে ভারসাম্য রক্ষা কঠিন হয়ে পড়ে তাদের। সংসারের এত টানাপোড়েনের মধ্যেও মেয়ে ঈশিতা ভালো ফল করায় পরিবারের সদস্যদের খুশির মাত্রা ছিল অন্য মাত্রার। পরবর্তী সময়ে সে ইংরেজি বিষয় নিয়ে উচ্চশিক্ষা গ্রহণ করতে চায় বলে জানায় সে। দুজনেই তাদের এই ফলাফলের জন্য তাদের বিদ্যালয়ে কৃতিত্ব দিয়েছে। পাশাপাশি গৃহশিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা জানাতে ভোলেননি কৃতীরা। আগামী দিনে সরকারিভাবে সহযোগিতা পেলে পড়াশোনায় চালিয়ে যেতে সুবিধা হবে, তাই সরকারের কাছে সাহায্যের আবেদন রাখে কৃতী ছাত্রের পরিবারের সদস্যরা। আগরতলা থেকে সুব্রত দের রিপোর্ট, নিউজ অবিকল। বুঝি না, হায়ার সেকেন্ডারি কোন স্কুল থেকে বিদ্যালয়। রেজাল্ট পেয়েছো তুমি? হ্যাঁ, মার্ক পেয়েছি কত পেয়েছো? 473। রেজাল্টে তুমি খুশি নেই? হ্যাঁ, তোমার বাড়িটা কোন জায়গা? এই জায়গাটার নাম কি? তুষিন্দ্রাই কলোনি। হ্যাঁ, তুষিন্দ্রাই কলোনি আর কি। তুমি কত ঘন্টা পড়তে? এই তো যতটা টাইম পাইতাম 8-10 ঘন্টা যা পারতাম। কয়জন গৃহশিক্ষক ছিল? টিউটর, প্রাইভেট টিউটর 2 জন ছিল। স্কুলের স্যার তারা সাহায্য করতো তোমাকে? হ্যাঁ, অনেক স্যারই সাহায্য করছে স্কুল থেকে। আগামীতে তুমি কি করতে চাও? আগামীতে সিভিল সার্ভিস যাওয়ার ইচ্ছা আছে। মাধ্যমিক কত পেয়েছিলে? মাধ্যমিকে আমার 460 মার্ক ছিল। 460 পেয়ে তুমি সায়েন্সে কেন যাওনি? সায়েন্সে যাইনি কারণ একটু সায়েন্স কি তোমার স্বপ্ন ছিল সায়েন্স যেতে? ইচ্ছা ছিল সায়েন্স নিয়ে পড়বো, বাট ব্যাকগ্রাউন্ড, ফাইন্যান্সিয়াল ব্যাকগ্রাউন্ড খারাপ ছিল, তার জন্য। তোমার বাবার নাম কি? মনমোহন দেবনাথ। কি করে? চানাচুর বিক্রেতা, বাজার চানাচুর। কয় ভাই বোন তোমরা? আমরা এক ভাই এক বোন। মা কি করে? গৃহিণী নাকি? হ্যাঁ, গৃহিণী। আগামী দিনে তোমার কি এম কি? এম তো সিভিল সার্ভিসে যাওয়ার ইচ্ছা আছে। ছেলের রেজাল্টে আপনি খুশি নেই? খুশি হই। কি করবেন এ ব্যাপারে? কী করবো, আমি তো ছেলে চাইছিল চান্স নিয়ে পড়তো, আমি তো পারছি না, আমার আর্থিক দুর্বল। ছেলে ধুইতে আসছিল, আমি তো পারলাম না ছেলের মন রক্ষা করতে। এই ফলাফলে আপনি খুশি? ও ছেলে হায়ার সেকেন্ডারি এক্সামিনেশন কোন বিভাগে? আর্টস। কলা বিভাগ। রেজাল্ট কেমন হয়েছে তোমার? রেজাল্টে 500 এর মধ্যে এসেছে 473, 94.6%। কোন স্কুলে পড়াশোনা করতে? তুষিন্দ্রাবাড়ি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়। স্কুলের শিক্ষক শিক্ষিকারা কেমন সহায়তা করেছে তোমাকে? হ্যাঁ, তারা আমাকে অনেক সাহায্য করেছে, বই টই দিয়েও সাহায্য করেছে। তারা সবসময় সাপোর্ট করেছে, যেটা বুঝতে পারেনি সেটা ভালো করে বুঝিয়ে দিয়েছে। বারবার জিজ্ঞেস করলেও তারা কিছু মনে করেনি, তারা খুব সুন্দরভাবে আমাকে বুঝিয়ে দিয়েছে, অনেকভাবে সাপোর্ট করেছে। কয়জন গৃহশিক্ষক ছিল তোমার? একজন গিয়ে পড়াশোনা করতাম। হ্যাঁ, গিয়ে পড়তাম। ওনার নাম কি? ওনার নাম জীবন দাস। ডেইলি কত ঘন্টা তুমি পড়াশোনা করতে? রোজ আমি 7-8 ঘন্টা পড়াশোনা করতাম। ভবিষ্যতে কি নিয়ে পড়তে চাও তুমি?
ভবিষ্যতে আমি ইংলিশ অনার্স নিয়ে পড়তে চাই, টিচিং মাধ্যম- লাইনে যেতে চাই। মাধ্যমিকে তোমার রেজাল্ট কি হয়েছিল? মাধ্যমিকে আমার 90% হচ্ছে 458। তোমার কি কোনদিন সায়েন্স নিয়ে পড়াশোনার ছিল, স্বপ্ন ছিল? হ্যাঁ ছিল, কিন্তু ইকোনমিক্যালি প্রবলেমের জন্য করতে পারিনি। বাবা কি করেন? বাবা দিনমজুর। কয় ভাই বোন তোমরা? আমরা 2 বোন, ছোট বোন ক্লাস 9 পড়ে। তোমার পড়াশোনা করতে কিরকম লাগে? ভালো, খুব ভালো লাগে পড়াশোনা। এমনি গান টান কিছু করো তুমি? না, না, তোমার কি শখ, কি হবি, কি পড়াশোনার বাইরে? গান। মেয়ের রেজাল্ট আপনি খুশি নি? হ্যাঁ খুশি। কি নাম আপনার? মুকুল রানী দাস। হ্যাঁ, মুকুল রানী দাস। মেয়ের রেজাল্টটা খুশি আপনি? না, হ্যাঁ খুশি। আপনার হাজবেন্ড কি করে? আমি দিন মজুরি কাজ করি। সংসারটা খুব কষ্টের মধ্যে দিয়ে চলছে হ্যাঁ, নাকি? খুব কষ্ট করে